নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পিএমও অফিস ভারতবর্ষের সবচেয়ে উচ্চতর একটা অফিস, এবং সেই অফিস থেকে কে হঠাৎ করে খবর লিক করছে এবং কে ইস্তফা দিয়ে দিল রাতারাতি। এই মুহূর্তে এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সরকার একটা ডিসিশন থেকে ইউটার্ন নিল। তিনটে ঘটনা ঘটেছে গত 24 ঘন্টার মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মোদী সরকার অত সহজে কোনো ডিসিশন যদি তারা নেয়, তার থেকে কিন্তু কখনোই তারা ইউটার্ন নেওয়ার মতন খুব সহজে মানুষ নয়। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে ঘটেছে। গত 24 ঘন্টায় দেশের কেন্দ্রীয় সরকার তারা তাদের সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিয়েছে। এবং গুরুত্বপূর্ণ ঘটনা যে একদম রাতারাতি কোনো ধরনের কোনো আপডেট আগে থেকে ছিল না, কিন্তু দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ইস্তফা দিলেন। ঠিক যেমন ভাবে জগদীপ ধনকর, তাকে ইস্তফা দিতে হয়েছিল, ঠিক সেইভাবে এই মুহূর্তে আপডেট যেটা উঠে আসছে, প্রসার ভারতীর চেয়ারম্যান ছিলেন নবনীত সাইগাল। তিনি আগে ছিলেন একজন আইএএস অফিসার, তার পরবর্তীতে তাকে প্রসার ভারতীর চেয়ারম্যান করা হয়। কিন্তু হঠাৎ করেই এই ইস্তফা পত্র গতকাল রাত্রিবেলা আসে, এবং গতকাল রাত্রিবেলা যখন ইস্তফা পত্রটা আসে, ঠিক তার কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি, তাকে নিয়ে খুব একটা চর্চা শুরু হয়ে যায়, যিনি পিএমও অফিসে বসেন এবং অমিত শাহের পরে যদি নরেন্দ্র মোদীর এই মুহূর্তে সবচেয়ে কাছের কোনো পছন্দের মানুষ থাকেন, তাহলে সেই ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে চর্চা। এবং কংগ্রেস পার্টির তরফ থেকে পবন খেরা তিনি একটি প্রেস কনফারেন্স করেন। হিরেন যোশী সেই ব্যক্তি। হিরেন যোশী এই মুহূর্তে সামগ্রিক ভারতবর্ষের যত মিডিয়া আপনারা গদি মিডিয়া বলে চেনেন, সমস্ত কিছু কন্ট্রোলড হয় পিএমও অফিস থেকে, সেটা করেন হিরেন যোশী। এটা আমাদের বক্তব্য নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যত প্রেস মিডিয়াতে মানুষ চাকরি করেন, যে কাউকে জিজ্ঞেস করবে আপনারা, হিরেন যোশী তার কাছ থেকে সম্পূর্ণ একটা সকালবেলা ন্যারেটিভ আসে যে কোন চ্যানেলের কি থাকবে, কোন চ্যানেলে কি আলোচনা হবে, কোন খবর সকালবেলা 2 ঘন্টা চলবে, দুপুরবেলা কি চলবে, সন্ধ্যেবেলার ফিডটা কি থাকবে, প্রত্যেক কিছু হিরেন যোশী পিএমও অফিস থেকে ঠিক করে দেয়। এবং সেই অনুযায়ী প্রত্যেকটা মিডিয়া চ্যানেল তাদেরকে চলতে বাধ্য। তারা এই জায়গা থেকে হিরেন যোশী সম্বন্ধে বড় বড় অভিযোগ রেখেছেন পবন খেরা, এবং অবশ্যই নবনীত সাইগাল, তার যে একটা সম্পূর্ণ ইস্তফা হঠাৎ করে চলে এলো, এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট সঞ্চার সাথী অ্যাপ, সেটাকে নিয়েও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যা স্ট্যান্ড পয়েন্ট ছিল সেখান থেকে ইউটার্ন নিয়েছে তারা। সমস্তটা ব্যাখ্যা করবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একদম পর 4টে রাজ্য জয় করার পরবর্তীতে গত লোকসভা ভোটে তাকে যে ধাক্কাটা সহ্য করতে হয়েছিল, 240-এর ধাক্কা, সেই ধাক্কাটা অনেকটা কাটিয়ে উঠেছেন, এবং এই মুহূর্তে অনেকটা কনফিডেন্ট, তারা অনেকটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এগোচ্ছিল। এবং সেই জায়গা থেকে দুটো ধাক্কা পর কিন্তু খেতে হলো তাদেরকে। তার কারণ গতকাল রাত্রিবেলা পবন খেরা, কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, এবং মিডিয়া সেল, কংগ্রেসের যে মিডিয়া সেল, সেটাকে পবন খেরাই দেখাশোনা করেন, এবং তিনি একটি অভিযোগ করেছেন হিরেন যোশী সম্বন্ধে। হিরেন যোশী এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবচেয়ে কাছের মানুষ, এবং বলা হয় যেটা, সেটা একদম রাজনীতিতে কান পাতলেই শোনা যায় যে দেশের প্রধানমন্ত্রীর গত 11 বছরে এই যে একটা অতিমানবীয় স্ট্রেচার মিডিয়ার দ্বারা তৈরি করা হয়েছে, এটার পেছনে রয়েছেন হিরেন যোশী। এবং শুধু তাই নয়, 2024 সালে বিদেশ সফরে পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন হিরেন যোশী, এবং সেই হিরেন যোশী এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা কন্ট্রোল করেন পিএমও অফিস থেকে, অর্থাৎ প্রাইম মিনিস্টার যে অফিস, সেখান থেকে তিনি কন্ট্রোল করেন। এবং সেটা সম্বন্ধে পবন খেরা তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন অভিযোগ তুলেছে, এবং শেষ পর্যন্ত বলেছে যদি পিএমও এটা সম্বন্ধে কোনো ধরনের কোনো ডিক্লারেশন না দেয় যে হিরেন যোশী কে, হিরেন যোশী কি করে, হিরেন যোশী বিদেশে কেন যায়, হিরেন যোশী পিএমও তে বসে বসে কোন বেটিং অ্যাপ তাদের সঙ্গে সম্পর্কে যুক্ত, এইগুলো যদি পিএমও ডিক্লেয়ার না করে, তাহলে আমরাই ডিক্লেয়ার করব। আপনারা দেখুন পবন খেরার বক্তব্য, তারপর আবার আসছি এনে বিস্তৃত ব্যাখ্যায়। খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করবে পরবর্তীতে। তৃতীয় বিষয়টা আপনাদের সামনে ব্যাখ্যা করব যে কোন সিদ্ধান্ত থেকে সরকার সম্পূর্ণ টার্ন নিল, কেন টার্ন নিল। আপনারা আগে পবন খেরার বক্তব্যগুলো দেখুন। सरकार को इसमें खुलासा तो करना पड़ेगा। हिरेन जोशी कोई छोटा नाम नहीं है। प्रधानमंत्री कार्यालय में सबसे मजबूत, सबसे ताकतवर व्यक्ति, जिसने इस देश के लोकतंत्र की हत्या में बहुत महत्वपूर्ण काम किया, आप लोगों को का गला घोंटने का बहुत काम किया है, और अब चर्चा में भी हैं। उनके साथी एक हैं जो लॉ कमीशन में अभी 7 महीने पहले ही आए थे,
उनको आनन फानन में बाहर कर दिया लॉ कमीशन से, सुना सरकारी घर भी खाली करा दिए। क्या हो रहा है, देश को जानने का हक है। उनकी बिजनेस पार्टनर्स कौन कौन है, ये भी देश को जानने का हक है। क्या बिजनेस कर रहे थे हिरेन जोशी प्रधानमंत्री कार्यालय में बैठकर, ये भी देश में को जानने का हक है। कौन सी बेटिंग ऐप थी, क्या था, किसमें वो हिस्सेदारी है, उनकी चर्चाएं चल रही हैं सोशल मीडिया पर। और अगर सरकार जल्दी बाहर आकर कुछ नहीं बोलेगी, खुलासा नहीं करेगी, स्पष्टीकरण नहीं देगी, तो जाहिर सी बात है ये चर्चाएं चलेंगी मोबाइल्स पर। भले आप कितनी ऐप्स ले आइए, जो लोगों को जानकारियां मिल रही हैं प्रधानमंत्री कार्यालय से ही मिल रही हैं, तो वो जानकारियां सबके पास जा ही रही हैं। बहुत सारी सुना है बिजनेस इंटरेस्ट हो गए इनके, विदेशों में इनके क्या लिंक्स हैं, जब विदेश यात्रा की वहां किन किन से मिले, क्या राष्ट्र के हितों का कोई समझौता किया हिरेन जोशी ने अपने साथियों से मिलकर अमेरिका में या जहां भी गए हों। ये सारी खुलासे अब आएंगे। महत्वपूर्ण व्यक्ति, उसके रिश्ते, व्यावसायिक रिश्ते, उसके निजी रिश्ते, क्योंकि निजी कुछ नहीं होता, प्रधानमंत्री के कार्यालय में क्या निजी है, सार्वजनिक ऑफिस है वो। क्या संबंध किससे हैं, उन संबंधों का क्या नुकसान इस देश को हुआ, ये पारदर्शिता से देश को जानने का हक है। और सरकार का कर्तव्य है कि पारदर्शिता से हिरेन जोशी का पूरा प्रकरण देश के सामने रखें, नहीं तो हम तो रखेंगे ही। আপনারা শুনলেন পবন খেরার বক্তব্য। কংগ্রেস নেতার অভিযোগ, গুরুতর অভিযোগ তুলেছেন তিনি পিএমও সম্বন্ধে, হিরেন যোশী সম্বন্ধে। এবং হিরেন যোশী 2010 সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়, দেশের প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী, তার সহকারী হিসেবে কাজ করছেন। গত 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, তখন তাকে পিএমও তে নিয়ে আসা হয়, অর্থাৎ সিএমও থেকে পিএমও তে তাকে নিয়ে আসা হয় হিরেন যোশী। তারও ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং এই হিরেন যোশী কিন্তু পিকের মতন নয় যে একবার এক একটা পার্টির সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। হিরেন যোশী কন্টিনিউয়াসলি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গেই থেকেছেন, তার ছায়া সঙ্গী হিসেবে থেকেছেন। এবং বিভিন্ন ভাবে এরকম খবরও রটে বেড়ায় যে প্রত্যেকটা নিউজ চ্যানেল, তাদের যারা সম্পাদক রয়েছেন, তাদের কাছে সকালবেলা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আসে এবং সেই ইনস্ট্রাকশনটা দেন হিরেন যোশী। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পিএম অফিস থেকে সেই ইনস্ট্রাকশনটা দেয়া হয় কিভাবে নিউজ চ্যানেলগুলো চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে প্রত্যেক দিন, সেই ইনস্ট্রাকশনটা আসে হিরেন যোশীর কাছ থেকে। এমন বিভিন্ন কথা শোনা যায়। এবং এই জায়গা থেকেই তৃতীয় যে একটা ডেভেলপমেন্ট হয়েছে গতকাল, আপনাদেরকে একটু বিস্তারিত বলি যে সঞ্চার সাথী অ্যাপ, সঞ্চার সাথী অ্যাপটা একটা নতুন অ্যাপ সরকার এনেছিল। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম সেই ধরনের একটা বিষয় যে প্রত্যেকটা মোবাইল ফোনে এখন থেকে 2026 সালের এপ্রিল মাস থেকে নতুন যে ফোনই আপনি কিনুন না কেন, সেখানে সঞ্চার সাথী অ্যাপ বলে একটা অ্যাপ প্রি ইনস্টল থাকবে, যেটাকে ডিসেবল করা যাবে না। এবং সরকার সম্পূর্ণ সার্ভেইলেন্স করবে যে আপনি কার সঙ্গে কথা বলছেন, কাকে ছবি পাঠাচ্ছেন, কি ছবি তুলছেন, সমস্ত সরকার তার তত্ত্বাবধানে থাকবে। সেই ইনস্ট্রাকশন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল অ্যাপেলকে, সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে কোনো অ্যান্ড্রয়েডকে। কিন্তু অ্যাপেলের পক্ষ থেকে পরের দিনই বলে দেওয়া হয় যে আমরা এটা করতে বাধ্য নই, আমরা এটা করব না। এবং তার সঙ্গে স্যামসাং বলেছিল যে আমরা ভাবছি কি করব, এখনই আমরা সিদ্ধান্ত জানাতে পারছি না। কিন্তু তার পরের দিনই গতকাল আমরা দেখতে পেয়েছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছিলেন যে না, এটা একদম বাধ্যতামূলক নয়, প্রি ইনস্টল থাকবে না, এটা প্রি ইনস্টল থাকলেও পরবর্তীতে কেউ ডিসেবল করে দিতে পারে, সেই অপশনটা থাকবে। কিন্তু সন্ধে আস্তে আস্তে একটা বড় সড়ো মুভমেন্ট আমরা দেখতে পেলাম যে সঞ্চার সাথী অ্যাপ নিয়ে সম্পূর্ণ একদম 180 ডিগ্রি ঘুরে গেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বললো এটা নেহাতি একটা অ্যাপ, এটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকছে না, তবে এটা ব্যবহার করলে কেন্দ্রীয় সরকারের ভালো, কেন্দ্রীয় সরকার সমস্তটা সার্ভেইলেন্স করতে পারবে এবং আপনার প্লে স্টোর থেকে আপনি নামিয়ে নিতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন। অর্থাৎ তার ইচ্ছের ভিত্তিতে অ্যাপটা সে ইনস্টল করতে পারে, না চাইলে নাও করতে পারে। এই যে মুভমেন্ট, এই তিনটে মুভমেন্ট কিন্তু ক্রোনোলজিক্যালি সাজালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে প্রসার ভারতের একজন সম্পাদক, একজন চেয়ারম্যান, প্রাক্তন আইএএস অফিসার, তাকে কেন সরে যেতে হলো, কার চাপে সরে যেতে হলো, সেটা কি পিএমও অফিস থেকে সেই চাপটা তাকে দেওয়া হচ্ছিল? এই ধরনের একটা খবর উঠে আসছে যখন, ঠিক তখনই
হিরেন যোশী সম্বন্ধে পবন খেরার এই যে বিস্ফোরক একটা প্রেস কনফারেন্স, যেটার মাধ্যমে বহু কিছু ইঙ্গিত দিলেন পবন খেরা। একদিকে হিরেন যোশীকে নিয়ে পবন খেরা বক্তব্য রাখছেন, অন্যদিকে নবনীত সাইগাল তিনি ইস্তফা দিচ্ছেন, এবং এই দুটো ঘটনা যখন পাশাপাশি চলছে ঠিক তারপরেই আমরা যেটা দেখতে পেলাম যে সরকার তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো, বিরোধীদের চাপে সম্পূর্ণ পিছু হটলো কেন্দ্রীয় সরকার। এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ মিডিয়া এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু সামগ্রিকভাবে অডিয়েন্সকে কন্ট্রোল করে, ভোটারদেরকে কন্ট্রোল করে কিন্তু মিডিয়া, এবং সেই মিডিয়াকে কন্ট্রোল করছেন হিরেন যোশী পিএমও অফিস থেকে। এরকম রাজদীপ সরদেশাই তার বইতে লিখেছিলেন, এবং রাজদীপ সরদেশাই সুপার সম্পাদক কথাটা কোট আনকোট ব্যবহার করেছিলেন হিরেন যোশী উদ্দেশ্যে, এবং সেই সুপার সম্পাদক তাকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন পবন খেরা। এটা কি নেহাতি একটা ছোট ঘটনা, নাকি পিএমও অফিসের বিরুদ্ধে ওঠা একটা বড় সড় অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার মতন অভিযোগ তুলেছেন পবন খেরা? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।